নিয়ে শিক্ষা দিতে যাই কি অপরাধ করেছি এই সরকারের কাছে? আজকে 12-13 বছর ধরে হাতে পেন কলম নিয়ে শিক্ষা দিতে গিয়ে কি ভুল করেছি? ধর্মতলায় আর্তনাদ মাদ্রাসা ঐক্যমঞ্চের আন্দোলনকারীদের। বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। অভিযোগ 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের সময় 55 কোটি টাকা বরাদ্দ করে আনএডেড মাদ্রাসাগুলিকে এডেড করার কথা বলেছিলেন, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবাদে থালা বই হাতে ফের রাজপথে মিছিল মাদ্রাসা ঐক্যমঞ্চের। শামিল সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। কলকাতা কর্পোরেশনের সামনে মিছিল পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ। একদিকে আন্দোলনকারীরা, অন্যদিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের তরফ থেকে চলে মাইকিং। ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা ধর্মতলা চত্বরে। অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী। 200-2,500 ছাত্রছাত্রী, তারা কেউই মিড ডে মিল পায় না। সেই বাচ্চারা পোশাক পায় না, ব্যাগ জুতো সবকিছু থেকেই বঞ্চিত। তাহলে মাদ্রাসা বলেই কি এই বঞ্চনা উনি তৈরি করেছেন? তাহলে তিনি কি নিজে তিল তিল করে এই মাদ্রাসাগুলোকে গলা চিপে মেরে ফেলতে চাইছেন? সংবিধান 30 ধারাকে শেষ করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। নবান্ন তাই অভিযান করছি, এই অভিযানকে দালালি করছে, পুলিশরা আমাদেরকে আটক করে রেখেছে। তাই বলতে চাই নিউ মার্কেটে আমাদেরকে ব্যারিকেড আমরা ভেঙে এই আন্দোলন করব। শিক্ষক অসুস্থ হয়ে গেছে, আমাদেরকে বাঁচান, আমাদের শিক্ষক অসুস্থ হয়ে গেছে। কলকাতা পুলিশের মারে আমাদের শিক্ষক অসুস্থ হয়ে গেছে। পরিস্থিতি উত্তপ্ত হতেই টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। গুলি চালিয়ে মেরে দিন, আমরা তো মরেই গেছি আর্তনাদ আন্দোলনকারীদের। হাতে পেন কলম নিয়ে শিক্ষা দিতে গিয়ে কি ভুল করেছি প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাই ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দাবিতে আর মাদ্রাসাগুলো এডের দাবিতে আমাদের এই নবান্ন অভিযান। কারণ আমরা আজকে 51 দিন ধরে সল্টলেক সিটি সেন্টার 1 মেট্রো কার্সের পাশে বসে আছি, কিন্তু উনার মানবিক দৃষ্টি আমাদের প্রতি পড়ছে না। এই আন্দোলনকারীকে পুলিশ ধাক্কা মেরেছে, তার মাথার মধ্যে চোট লেগেছে। আজকে যদি তার কোনো কিছু হয়ে যায়, গোটা পশ্চিম বাংলার সংখ্যালঘুদের বিপ্লব হবে। আমরা যারা এডেট করে দিন, আপনার কথা আপনি রাখেন। ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ এর পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। তোলাবাজি দুর্নীতির প্রসঙ্গ টেনে শাসককে তুলোধনা করেছেন। বলে দিলেন যে মাদ্রাসাগুলোকে আমি রেকগনাইজ করছি, আর আপনার রেকগনিশন ধুয়ে জল খাবে? আপনি শিক্ষকদের মাইনে দেবেন না, বাচ্চাদের মিড ডে মিল দেবেন না, তার অন্য কোনো রকম কোনো পরিকাঠামো দেবেন না, কোনো রকম কোনো সাহায্য করবেন না। আপনি একটা ধর্মসাক্ষী একখানা কাগজে লিখে দিলেন যে আমি রেকগনাইজ করছি, আপনার রেকগনিশন ধুয়ে জল খাবে এরা? সুতরাং এই যে প্রতারণা, এইটা বন্ধ হওয়া দরকার। সুতরাং দেখুন, এইগুলো সমস্ত অজুহাত। এই সরকারের পরিষ্কার পলিসি হচ্ছে, তুমি আমার কাছে ভিক্ষের জন্য হাত পাতো, আমি তোমাকে ভরিয়ে দেবো। তোলাবাজি করো, পুকুর ভরাট করো, বেআইনি বিল্ডিং করো, চুরি করো, তোমাকে আমি মানে রসে বসে রাখবো। আর তুমি তোমার অধিকারের জন্য যদি হাত মুষ্টিবদ্ধ করো, তাহলে তোমার পিঠের চামড়া তুলে নেবো। 235টি আনএডেড মাদ্রাসার শিক্ষাকর্মী অভিযানে সামিল হন এদিন। এর আগেও একাধিকবার রাজপথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। তবে এখন দেখার ভোটমুখী বঙ্গে আদৌ তাদের দাবি পূরণ হয় কিনা। আগামী সময়ে যদি না তাদের এই সুনির্দিষ্ট দাবি পূরণ হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।